ওয়েলকাম টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডেস টপিক একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এলাম। সো চলো আজকের কি টপিক এক্সপ্লেন করব আমরা শুনে নিই। আমি আজকে তোমরা সকলেই কিন্তু ভয়েস চেঞ্জ জানো, আমি জানি তোমরা ভয়েস চেঞ্জ করতে পারো আর বিভিন্ন ধরনের সেন্টেন্স দিয়ে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। আর এইসব সেন্টেন্স গুলো যদি ভয়েস চেঞ্জ যারা নতুন শিখছো বা ভয়েস চেঞ্জ জানো না তারা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সের ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবং এই ভিডিওর শেষে, এই ভিডিও দেখতে থাকো কন্টিনিউ, এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে তোমরা নিজেরাই পেয়ে যাবে। সো চলো আজকের আমি ভয়েস চেঞ্জ এমন একটা টপিক নিয়ে এক্সপ্লেন করব যেটা একেবারে রেয়ার টাইপ, মানে আমরা দেখি না কোথাও এই ধরনের ভয়েস চেঞ্জ আমাদের দেয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে। সো চলো আমরা দেখে নিই কি ধরনের সেন্টেন্স আমরা দেখি রেয়ার টাইপ, মানে আমরা দেখি না কোথাও এই ধরনের সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে দেয়, কিন্তু অনেক সময় এই ধরনের সেন্টেন্স থেকে আমাদের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। সেটা কোথাও এক্সাম্পল, কোথাও আমরা অ্যান্সার লিখতে গেলে বা আমরা যদি ইংলিশ বলতে যাই বা লিখতে যাই তো আমরা এই ধরনের সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভে করে আমরা বলতে পারি বা লিখতে পারি। চলো আমরা দেখে নিই একটু অন্য টাইপের ভয়েস চেঞ্জ আজকের ক্লাসের ইন্টারেস্টিং একটা টপিক। সো লেটস কন্টিনিউ। লুক অ্যাট দ্য বোর্ড। আমি কিছু সেন্টেন্স এখানে রেখেছি, সেন্টেন্স গুলো প্রায় একই টাইপের সেন্টেন্স। দেখো, আই কাট মাইসেলফ, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফ। আমরা এর মানে কি? সেলফ, মাইসেলফ আমি নিজেই, আই কাট মাইসেলফ আমি নিজেই নিজেকে কেটেছিলাম, হি ওয়ার্কড হিমসেলফ সে নিজের কাজ নিজেই করেছিল, শি হার্ট হারসেলফ সে নিজেকেই নিজের কষ্ট দিয়েছিল, দে শুড জাজ দেমসেলভস তাদের উচিত নিজেদেরকেই নিজেদের জাজ করা, উই হ্যাভ বিউটিফাইড আওয়ারসেলভস আমরা নিজেদেরকে নিজেরাই সুন্দর করে তুলেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফ। এই সেলফ যুক্ত ওয়ার্ড গুলোকে আমরা কি বলি? রিফ্লেক্সিভ। সেলফ যুক্ত ওয়ার্ড গুলোকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউন কেন? দেখো, হিম, মাই, হার, দেম, আওয়ার এগুলো আমরা প্রোনাউন বলি। প্রোনাউনের সঙ্গে যখন সেলফ অ্যাড থাকবে কোন প্রোনাউন, দেখো মাই প্রোনাউন, হিম প্রোনাউন, হার প্রোনাউন, দেম প্রোনাউন, আওয়ার প্রোনাউন, এদের সঙ্গে যখন সেলফ বা অনেকজন হলে সেলভস, সেলফ বা সেলভস ওয়ার্ডটা অ্যাড থাকবে তখন আমরা এই ধরনের ওয়ার্ডটাকে মাইসেলফ এটাকে বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। তোমরা যদি রিফ্লেক্সিভ প্রোনাউনের ডিটেলস আরো জানতে চাও, আমি এটা ভয়েস চেঞ্জ বলবো, ডিটেলস যদি রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে জানতে চাও ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও দিলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন কি, কোনগুলো কোথায় বসে, কেন বসে। সো চলো আমরা মেন টপিকে ফিরে আসি। আই কাট মাইসেলফ আমি নিজেই নিজের হাত কেটেছি। আমি সাপোজ এটা বললাম, তোমরা ভয়েস করো। এটা দেখো অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ মানে কি? যখন কর্তা নিজের কাজ নিজে করে। আমি নিজের হাত নিজেই নিজেকে কেটেছি। দেখো, আই কাট মাইসেলফ এটা আছে। এখানে দেখো মাইসেলফ, আমরা সকলেই জানি অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েস করব তখন আমাদের কিসের দরকার হয়? একটা অবজেক্টের দরকার হয়। তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? আমরা সকলেই জানি কাট ওয়ার্ডটা হলো ভার, এখানে ওয়ার্ডটা ভার, হার্ট ওয়ার্ডটা ভার, জাজ ওয়ার্ডটা ভার, শুডটা হেল্পিং ভার অর্থাৎ মডাল ভার্ব হিসাবে রাখা হয়েছে, জাজটা হলো মেন ভার, আর এখানে হ্যাভটা হেল্পিং ভার আর বিউটিফাইড এটা হলো মেন ভার। তাহলে আমরা সকলেই জানি ভার্বের পরে অবজেক্ট থাকে, এখানে রয়েছে ভার্বের পরে প্রোনাউন অর্থাৎ একটা রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট। প্রত্যেকটার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট রয়েছে। কোনটা? রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা হলো অবজেক্ট, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্ট পাই, সে অবজেক্টটা পেয়ে গেলাম। তোমরা কি এই মাইসেলফটা আগে বসাবে, অবজেক্ট আগে বসাবে? না, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে কোনো সেন্টেন্সে সেই রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্টকে আমরা কিন্তু প্রথমে আনতে পারবো না। সাপোজ আমরা এরকম লিখলাম, দেখে নাও, মাইসেলফ ইজ
কাট বাই মি। এটা কি লিখবো? না, এটা হবে রং। দেখো আমরা কি লিখবো, দেখো সাপোজ এই সেন্টেন্সটা আমি তোমাদের দেখাচ্ছি, হিমসেলফটা প্রথমে আদৌ আসবে না। আমরা যখন রিফ্লেক্সিভ প্রোনাউনকে অবজেক্ট দেখব, অবজেক্টটা এখানে বাই হিমসেলফ অলরেডি তোমরা শেষে বসিয়ে রাখবে। বাই হিমসেলফ প্যাসিভ করতে গেলে, আমি এটা প্যাসিভ করছি, তাহলে প্যাসিভ করতে গেলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে বাই রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসিয়ে দেব, দিয়ে এই অংশটা ভয়েস চেঞ্জ করব। হি ওয়ার্ক, ভার্বের ক নম্বর ফর্ম? ওয়ার্ক। দেখো আমি ওয়ার্কের দুটো তিনটে ফর্ম, ওয়ার্ক, ওয়ার্কড, ও আর্কড। আমরা সকলেই জানি ভয়েস চেঞ্জে 3 নম্বর ফর্মটা হয়, ভয়েস চেঞ্জে 3 নম্বর ফর্মটা অ্যান্সার হয়। আর এটা ক নম্বর আছে? হির পরে, এটা কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম। আর ভার্বের 2 নম্বর মানে পাস্ট টেন্স, আমরা এর আগে অনেকবার ভয়েস চেঞ্জ আলোচনা করেছি। পাস্ট টেন্স মানে আমরা এখানে ওয়াজ হেল্পিং ভার্ব দেব, তাহলে পাস্ট টেন্স মানে ওয়াজ হেল্পিং ভার্ব দেব, এবং এই ভার্বের 3 নম্বর ফর্ম এখানে বসাবো। ওয়ার্কের 3 নম্বর ফর্ম একই, ওয়ার্কড। তাহলে দেখো হি ওয়ার্কড হিমসেলফ, এর অ্যান্সার হলো হি ওয়াজ ওয়ার্কড বাই হিমসেলফ। তাহলে এর অ্যান্সারটাও সেম ভাবে আমরা লিখবো, চলো আই বসিয়ে দাও। কাট, কাটের 3টে ফর্ম দেখো, কাট, কাট, কাট। তাহলে আমরা এটা কি 2 নম্বর বা 3 নম্বর ধরবো? না, 3 নম্বর যদি ধরতাম তাহলে 3 নম্বরের আগে আমার হ্যাভ, হ্যাজ কোন একটা হেল্পিং ভার্ব থাকতো, তাহলে এটা আমরা 3 নম্বর ধরতে পারবো না। 2 নম্বর ধরবো, 2 নম্বর ধরতে পারি, এবং কাট 1 নম্বরও ধরতে পারি। আয়ের পরে 2 নম্বরও হয়, আর আয়ের পরে কাট হয়। আমরা সাপোজ এখানে 1 নম্বর ধরছি, 1 নম্বর, তাহলে এটা 2 নম্বর ধরেছিলাম, ওয়াজ দিয়েছিলাম। যদি ভার্বের 1 নম্বর অর্থাৎ প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা দেব am, is, are। তাহলে আই এর পরে হয় am। কাটের 3 নম্বর ফর্মটা এবার বসবে, কাটের 3 নম্বর ফর্ম সেম, কাট, আই অ্যাম কাট। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা বাই দিয়ে বসিয়ে দাও, খুব ইজি। এটা দেখো শির পরে, আমরা একটা জিনিস দেখে নাও, শির পরে হার্ট, আমরা হার্টের এটা 2 নম্বর ফর্ম ধরবো, হার্টের 2 নম্বর ফর্ম ধরবো। এটা আমরা 1 নম্বর ফর্ম ধরতে পারবো না, কারণ কি? যদি 1 নম্বর ফর্ম এটা আমরা ধরতাম, এইচ ইউ আর টি, হার্ট, এটা যদি 1 নম্বর ধরতাম আমরা, তাহলে সি 3rd পারসন সিঙ্গুলার, সি এটা 3rd পারসন সিঙ্গুলার, এর জন্য আমাদের হার্টের সঙ্গে এস দিতে হতো যদি 1 নম্বর ফর্ম ধরতাম হার্ট। কিন্তু 2 নম্বর ফর্ম ধরেছি, ওই জন্য এসটা হয়নি, তাহলে এটা ক নম্বর ফর্ম? 2 নম্বর ফর্ম। চলো এটা ভয়েস চেঞ্জ করে নি, সি, সি 2 নম্বর থাকলে আগেই বলেছি ওয়াজ অথবা ওয়্যার, শির পরে ওয়াজ। এই ভার্বের ক নম্বর ফর্ম হবে? প্যাসিভে 3rd ফর্ম, তাহলে হার্ট এর 3rd ফর্ম সেম, হার্ট। আর এবারে বাই দিয়ে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন হার্ট সেলফটা বসিয়ে দেব। তাহলে আজকের আমরা এটা শিখছি, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্ট থাকে আমরা ভয়েস চেঞ্জ এইভাবে করব, অবজেক্টকে কিন্তু তখন সাবজেক্ট করব না, এটা মনে রাখবে। দেখো এটা দেখো কিভাবে করছি, দে বসিয়ে দাও। শুড থাকলে আমরা সবাই জানি শুড বসে যায়, শুড, শ্যাল, উইল এগুলো থাকলে বসে যায়। বাড়তি একটা বি ভার্ব আসে, শুড বি। জাজ ভার্ব, জাজের 3rd ফর্ম দাও, জাজের 3rd ফর্ম ইডি অ্যাড হবে, ই আছে ডি অ্যাড করে দাও, জাজড। দে শুড বি জাজড, বাই দিয়ে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসিয়ে দেব, দেমসেলভস, দেমসেলভস। নেক্সট দেখো এটাও ভেরি ইজি, উই বসিয়ে দাও। হ্যাভ, হ্যাজ থাকলে আমরা সবাই জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলে সেটা বসে যায়, তাহলে উই এর পরে হ্যাভ বসিয়ে দাও। হ্যাভেজ থাকলে প্যাসিভ ভয়েসে একটা বাড়তি ওয়ার্ড আসে, বাড়তি ভার্ব আসে, সেটা হলো হ্যাভেজ থাকলে আমরা বাড়তি দেব বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, উই হ্যাভ বিন হলো। এবারে ভার্ব হ্যাভেজ থাকলে ভার্বের 3rd ফর্ম থাকে, আমরা সবাই জানি হ্যাভেজ থাকলে ভার্বের 3rd ফর্ম থাকে, তাহলে প্যাসিভে আমাদের 3rd ফর্ম বসাতে হয়, সেই 3rd ফর্মটা বসিয়ে দিলাম, দিয়ে বাই আওয়ার সেলস, আওয়ার সেলস। দেখো এখানে কিন্তু আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউনকে বাই মাই সেলফ, বাই হিমসেলফ, বাই হারসেলফ, বাই দেমসেলভস, বাই আওয়ার সেলফস করে রেখেছি, এবং প্রথমে যেমন সাবজেক্ট ছিল তেমন সাবজেক্ট বসিয়ে আমরা ভয়েস চেঞ্জ যেমন করেছি আগে, আমি 3টে ভিডিও ভয়েস চেঞ্জ অলরেডি রয়েছে,
সেগুলো যদি দেখো তোমরা প্রসেসটা এবং আরো ডেপথ তোমরা জানতে পারবে। সো আজকের আমি শুধু জাস্ট এটা বললাম কারণ আমার প্রিভিয়াস অনেকগুলো ভয়েস চেঞ্জ বলা আছে। জাস্ট আমি এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্ট থাকে তাহলে সেই রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্টকে কখনোই তোমরা সাবজেক্ট হিসাবে প্রথমে বসাবে না। সেই রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা বাই বলে শেষে বসাবো এবং প্রথমের অংশটাকে আমরা ভয়েস চেঞ্জ করব। আই অ্যাম কাট, হি ওয়াজ ওয়ার্কড। এখানে অ্যাম বসেছে কারণ এটা ভার্বের 1 নম্বর ফর্ম প্রেজেন্ট টেন্স, এখানে ভার্বের 2 নম্বর ফর্ম পাস্ট টেন্স, ওই জন্য হয়েছে হি ওয়াজ। আর ভার্বের তো 3 নম্বর ফর্ম সব সময় হয় প্যাসিভে। দেখো কাটের 3 নম্বর কাট, ওয়ার্কের 3 নম্বর ওয়ার্কড, হার্টের 3 নম্বর হার্ট, আর এটা 2 নম্বর ধরেছি ওই জন্য ওয়াজ। শুড শুড বসে গিয়েছে, শুডের পরে আমরা সব সময় প্যাসিভ করতে গেলে শুড বি, উইল বি, উড বি, শ্যাল বি, ক্যান বি, কুড বি, মাইট বি, মে বি, এই বিটা আমাদের বসাতে হয়, দিয়ে তারপরে ভার্বের থার্ড ফর্ম। আবার দেখো হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, আমরা হ্যাভের পরে বিন দিয়ে এই ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেব, কারণ হ্যাভ হ্যাজ থাকলে বিউটিফাইড, হ্যাভ হ্যাজ থাকলেই ভার্বের থার্ড ফর্ম থাকে, আমরা এখানে বিউটিফাইডটা বসিয়ে দিয়েছি। তাহলে আজকের আমরা দেখলাম রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে কিভাবে আমরা অবজেক্টকে শেষে রাখবো এবং সিম্পল সরাসরি প্রথম থেকে আমরা ভয়েস চেঞ্জ করব। সো আজকে দেখলাম আমরা এই টপিকটা, কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। নেক্সট টপিকে আমরা নতুন টপিক নিয়ে চলে আসবো। সো আজ এই পর্যন্ত, টিল দেন লাইভ, ওকে, টাটা।